মার্কিন ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী এলন মাস্ককে মার্কিন সরকারি দক্ষতা নামে নতুন একটি বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই বিভাগে মাস্কের সঙ্গে যোগ দিচ্ছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে যাওয়া বিবেক রামাস্বামী। পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন মার্কো রুবিও আর ক্রিস্টি নোয়েম হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে ফক্স নিউজের হোস্ট পিট হেগসেথের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্প প্রশাসনে সিআইএ প্রধান হবেন টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান জন রেডক্লিফ। আগামী 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। প্রশাসনের গুরুত্বপূর্ণ ও উচ্চ পদগুলোতে মনোনয়ন দিয়ে নিজের ভবিষ্যৎ প্রশাসনকে অনেকটাই গুছিয়ে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন টিমে মার্কিন ধনকুবের ও প্রযুক্তি ব্যবসায়ী ইলন মাস্ককে সরকারি দক্ষতা নামের নতুন একটি বিভাগের প্রধান করেছেন ট্রাম্প। সরকারের বাইরে থেকে উপদেষ্টা হিসেবে নির্দেশনা ও পরামর্শ দেবে নতুন এই বিভাগ। এছাড়া সরকারকে আমলাতান্ত্রিকতার খোলস থেকে বের করে আনারও কাজ করবেন তারা। এই বিভাগে ইলন মাস্কের সঙ্গে সহনেতৃত্বে থাকবেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হতে চাওয়া বিবেক রামাস্বামী। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্রতিরক্ষা মন্ত্রীর পদে 44 বছর বয়সী পিট হেগসেথকে ভেবেছেন তিনি। হেগসেথ রক্ষণশীল সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক। মার্কিন সামরিক বাহিনীতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। পিটকে একজন বলিষ্ঠ ও স্মার্ট মানুষ উল্লেখ করে ট্রাম্প বলেছেন, পিটের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবারও দুর্দান্ত হবে। চীনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে পরিচিত রিপাবলিকান দলীয় দুই আইনজীবী মার্কো রুবিও ও ক্রিস্টি নোয়েমকে পররাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প। আর শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানো রবার্ট এফ কেনেডি জুনিয়রকে খাদ্য ও ঔষধ সুরক্ষা প্রশাসনের মতো জনস্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পদে নিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হলেন ফ্লোরিডার সিনেটর মাইকেল ওয়ালস। আর পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হতে যাচ্ছেন ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র লি জেলডিন। মার্কিন সিআইএ প্রধান হিসেবে টেক্সাসের সাবেক কংগ্রেস সদস্য জন র্যাডক্লিফকে মনোনয়ন দিলেন ট্রাম্প। অন্যদিকে আরকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবিকে করা হচ্ছে ইসরায়েলের মার্কিন রাষ্ট্রদূত। আর মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্পের দূত হচ্ছেন তার দীর্ঘদিনের গলফ খেলার সঙ্গী ব্যবসায়ী স্টিভ উইটকফ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।